আচ্ছা, তা দেখেন এখন আমরা এখানে এগুলো লিখে ফেলছি, এটাও লিখে ফেলছি, বরাদ করে ফেলছি। এবার এই সবকিছু হওয়ার পরে আমার এখানে আর দুটো জিনিস কি বাকি আছে, এটা চাইলে এরকমও দিতে পারেন অথবা এরকমও রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নাই। আর এটা কি বাকি আছে, স্কিলে একটাই আছে, তাহলে এইটার সাথে অ্যালাইনমেন্টে কি আছে, আইটি অফিসার আর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটার সাথে অ্যালাইনমেন্টে কি আছে, এডুকেশন। ঠিক আছে, এগুলো ভুল করেন না। শুনছেন কি বলছি, বলেন কি বলছি? এই দাঁড়ান দাঁড়ান, ও বলুক কি বলছি। বলেন, এডুকেশনের সাইনের সাথে আইকনের সাইন যেন মিলে, বুঝতে পারছি? আচ্ছা, স্কিলে, এটা স্কিলের সাইনটা কি দেখি, এটা হলো ও বাতি, বাতি, লাইট, লাইট দিতে হবে, লাইট। বুঝছেন, স্কিল লিখলে আসবে না কিন্তু, লাইট লিখবেন, আইসা করবে। বুঝছেন? অথবা কি করব, ওই যে বলছি না, এটা কি করতে বলছি, আমার যে আইকনস নামে ফোল্ডারটা আছে সেখানেও থাকতে কি পারে। ওকে, এই ঠিক আছে, তিনটা দিয়ে দিছি। ওকে, এবার এটা হওয়ার পরে আমার আরেকটা কাজ বাকি আছে না, সেভ দিব। খেয়াল করে দেখেন, আমার প্রথম কাজ হচ্ছে কি, আমার এই লেখাগুলা ঠিকঠাক মতো লিখা, এটা হচ্ছে আমার প্রথম কাজ। এবার লেখাগুলো যখন লিখা শেষ হয়ে যাবে তখন আমি ধূপধাপ এই সালমান শাহ কত পাইছে, এজেন্সি এফবি কত, 24, 48 দিয়ে দেন। সালমান শাহ, শাহ মনে হয় 48 না? এর মধ্যে আবার বলছে কি যে কি বোল্ড করতে, রাইট? হ্যাঁ, আর আইটি অফিসার কত, 18 দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে রেড, রাইট? রেড, তিনটাই রেড, এটাও রেড, এটাও রেড। ওকে, দিলাম। এখন দেখেন এটার সাথে এটা এই সব বোল্ড। আচ্ছা, বোল্ড। তারপরে এখানে এটা কত, 24, 24 এত বেশি? আচ্ছা, তাহলে কি করব, যেহেতু সব 24, তাহলে কি করব, ফরম্যাট পেইন্টার ইউজ করে সব 24 বানিয়ে দেবো। এত মাসি, এটা বিরক্তি লাগে। এখানে খাইলে তো মাসি হবেই, খাইলে মাসি হবে না বলেন? আপনারা তো লেবেলে বানিয়ে দিচ্ছেন, ওই যে কি জানি ওটার নাম, ওই যে ক্যান্টিন। হ্যাঁ, বোল্ড। আচ্ছা, দেখেন এখন অ্যালাইনমেন্ট মোটামুটি কাছাকাছি চলে এসেছে। যার অ্যালাইনমেন্ট কাছাকাছি আনে তার তার কাছাকাছি বানিয়ে দেন, বুঝছেন? এই এবার এগুলো বোল্ড, এই যে আবার বোল্ড মারেন, দেখেন কি কাজ। হ্যাঁ, একবারে সিলেক্ট করলে ঝামেলা আছে ডিয়ার, আপনি সব একবারে সিলেক্ট করতে পারবেন না, কেন জানেন? করেন, আপনার এই অ্যালাইনমেন্ট উল্টাপাল্টা হয়ে যাবে। আপনার অ্যালাইনমেন্ট উল্টাপাল্টা হলে আপনার আবার এগুলো ঠিক করতে আরেক ঝামেলা। ঠিক আছে, হলো? হ্যাঁ, যেটা একটু কম কম লাগতেছে ওটা কি করে দিবেন, একটু বাড়ায় দিবেন, নে তুই একটু বের হয়ে যা। ঠিক আছে, দেখেন এখন অ্যালাইনমেন্ট কিন্তু প্রায় কাছাকাছি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এই যে আমার এইটা আছে, এটা কত বলতে থাকেন, 15। এই উল্টা পাল্টা বললেন না, দেখেন সব 15। আচ্ছা আচ্ছা, দাদা ভালো হয়েছে, যাক তাইলে দেখেন আদার টেক্সট যখন সব 15, খেয়াল করেন, এই কনফিউজ হয়েন না, আমি বলতেছি, কথা বলতেছি। দেন আদার টেক্সট যেহেতু সব 15, তাহলে আগে সবটিরে 15 বানান। ঠিক আছে, কেন 15 বানাতে বলছি, এর পিছনে একটা লজিক আছে, কারণ সেই অনুযায়ী আপনার আইকন সরে যাবে। দেখেন এই, ঠিক আছে, এবার যে বেশি আছে যে কম আছে, ওই কম বেশিরে কম বেশি বানান। কি আছে, এমএস, এটা বোল্ড হবে, এবং এটার মনে হয় আরো সাইজ টাইজ আছে নাকি? আচ্ছা ঠিক আছে, শুধু বোল্ড,
বিএসসি বোর্ড। তাহলে কি করব, ফর্মে খেয়াল করেন যাদের এটা মনে থাকে না তারা এভাবে এটাকে চুজ করবেন, ফরম্যাট প্রিন্টারে যাবেন, তারপরে যাকে দিতে হবে এভাবে বোল্ড করে দেন, এসএসসি বোল্ড, ফরম্যাট প্রিন্টার বোল্ড, ফরম্যাট প্রিন্টার, ঠিক আছে। এবার আইটি অফিসারও বোল্ড, তাহলে এইচএসসি থেকে আইটি অফিসারকে নিয়ে নিলাম, আবার ফরম্যাট প্রিন্টার, জুনিয়র ইনস্ট্রাক্টর বোল্ড। এখন দেখেন এর অ্যালাইনমেন্ট কি ঠিক আছে না, তাহলে ওরা একটু নিচে নিয়ে আসেন। আর এর অ্যালাইনমেন্ট ঠিক আছে না, এই এই এবার এইটুকু হওয়ার পরে আমার ওই যে লাল কালারের একটা আছে না, লাল কালার আছে, আর এখানে এই শেপের কাজ আছে। তা দেখেন আপনি এইটুকু করলেন, এরপরে লাল কালার এখনই দিবেন না, আগে এই যে হার্ডওয়্যারের যে শেপ আছে না, আমি দেখছি সবাই বসে বসে একটা একটা করে শেপ বানাচ্ছেন। কেন, আমি কি একটা একটা করে শেপ বানাতে বলছি? আপনি দুইটা শেপ বানাবেন, জাস্ট দুইটা, একটা বানায় করলে আরো ভালো, কোনো সমস্যা নাই। কেউ বলবে না যে আপনি এখানে ছোট রাখছেন কেন, বড় রাখছেন কেন, আপনি শেপ খালি এখানে দিয়ে যাবেন, ঠিক আছে। একটা একটার উপর কি করলাম, ওভারল্যাপ করছি। আর কাকে কালো লাল করব, কালো করব, একটাকে সাদা করে দিব আর লাল করে দিব। এবার ওরে বড় জন এবং ছোট জনকে কি করব, গ্রুপ করব, গ্রুপ। এবার এবার কি করব, এইটারে কন্ট্রোল, এটা দিয়ে কন্ট্রোল দিয়ে এই বাস, কত ইজি। বাহ, সফটওয়্যার মাঝে মাঝে একটু ঝামেলা করে। কি হচ্ছে, হোক, নিতে থাকি। 1 2 3 4 5 6 7, আমারটা কম হলো কেন? তাহলে এইটা কটা নিছি, 1 2 3 4 5 6 7 8, এই যে একটা মিসিং হয়েছে না, এই। এবার এবার যদি চান এগুলাকে কি করতে পারেন, এটা ধরা খুব কঠিন, কিন্তু ধরতে পারলে কাজে দিত। সময় না থাকলে কি করবেন, আমি এখন ধরবো, ধরে আপনাদেরকে দেখাবো, বাট যদি সময় না থাকে কি করবেন, এভাবেই রেখে দিবেন। কেন, একটু কম বড় করে দিয়েন, একটারে দুটারে একটু কম বড় করে দিয়েন, পারবেন না মনে হয়, কারণ এগুলো সব ছবি আকারে প্রিন্ট হয়ে গেছে। আমারটা এটাতে বললাম না, হয় না, বললাম না সফটওয়্যারের সমস্যা। এবার দেখি 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 দেখি, দাঁড়ান, হচ্ছে, নিচ্ছে নিচ্ছে। আর আমি তো কিছুই করিনি, আমি তো ধরতেই পারতেছি না, কিচ্ছু হয় না, এটা সফটওয়্যারের সমস্যা, সফটওয়্যার। এখানে মেবি দুইটা সফটওয়্যার একসাথে ওভারল্যাপ করতেছে, আমি দেখতেছি, তাও দেখি। এটা হওয়ার কথা, এই বুদ্ধি, এই দেখছেন, নেই না, আমি কি করব। আচ্ছা, ধরেন দুইটা নিলাম, সবগুলোই নিতে হবে, ধরলে ভালো। নেওয়ার পরে কি করবেন, এর আগে অ্যালাইন করে নেবেন, গ্রুপ করার আগে আগে অ্যালাইন লেফট, যাতে সবাই, এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, ইকুয়াল দূরত্বে থাকো, তারপরে গ্রুপ করে দিবেন। গ্রুপ করে কি করবেন, এদের সাথে মোটামুটি একটা অ্যালাইনমেন্টে রাখবেন, আর যদি মনে করেন একটা দুটাকে একটু ছোট বড় করে দিবেন, ঠিক আছে। তাহলে এটা গেল, আর বাকি থাকলো এইখানে, শেষ, প্রায় শেষ কাজ। ইনসার্ট একটা শেপ, রাউন্ডেড রেক্টেঙ্গল বলছে, কারণ আমি আপনাদের সবাই ওখানে দেখছিলাম রাউন্ডেড রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, এইটা বুঝেন, এটার একটা সাইজ আছে, হ্যাঁ বলেন। লক অ্যাসপেক্ট রেশিও উঠান না আপনারা, আমি বুঝি না এখনো লক অ্যাসপেক্ট রেশিও উঠাতে ভুলে যান। কত, 10 পয়েন্ট, ঠিক আছে। এবার এটাকে এভাবে প্লেস করে দেন, এই একটু 19-20 করেন, এই, ঠিক আছে। বাইরেও এটা ঠিক করতেছি,
ফুটারটা খেয়াল রেখে দেখি, না না কোনো কিছু কোনো বড় ছোট করবো না। 10 পয়েন্ট 11 পয়েন্ট সামথিং হয়ে গেছে। 10 পয়েন্ট কত? আর ওকে, যা হয়েছে হয়েছে। এবার এটাকে কি থাকবে? নো বর্ডার হবে না? নো বর্ডার, তাহলে শেপ আউটলাইন নো বর্ডার, পরে দিলেও চলবে, সমস্যা নাই, চোখে পড়লো দেখে দিয়ে গেলাম। ঠিক আছে, এবার ওর কালার কি বলছে? অ্যাসেন্ট রেড। দেখেন এখানে বলা থাকে যে আমার এটা অল আইকনস মার্ক বি অ্যাড্রেস, ওকে, কোথায় বলছে? উপরে। শেপ ফিল রেড অ্যাসেন্ট 2। এখন আপনি রেড অ্যাসেন্ট 2 খুঁজে পাচ্ছেন না, কোনো সমস্যা নাই, এটাতে ক্লিক করলেন দেখবেন যে শুধু রেড। রেড অ্যাসেন্ট 2 কিভাবে পাবেন? দুইটা বুদ্ধি আছে। একটা হচ্ছে অনেক সময় অ্যাসেসররা নিজেরাই বলে দেয় যে আপনি এরকম ভাবে দিবেন RGB। RGB মানে কি বলেন তো? প্রাইমারি কালার। প্রাইমারি কালার শুনছেন কখনো? RGB নাম শুনছেন? RGB শুনেন নাই? কালার কোড। RGB হচ্ছে প্রাইমারি কালার। RGB রেড গ্রিন ব্লু। RGB ভ্যালু ফর রেড SN2 2, হ্যাঁ 2 না? তখন ওরা আপনাকে দিবে 1794362। আর কত? যদি এটাও না করেন, এই হেক্সাডেসিমাল কালার কোডটা নিয়ে কপি করেন, কপি করে মোর কালারসে গিয়ে এটা পেস্ট করে দেন। যে কালারটা আসে দিলাম, তো কি হলো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালার। ঠিক আছে, রেড তো থাকবেই। হ্যাঁ, নেট নেট না থাকলে স্যাররা বলে দেয়, স্যাররা বলে দেয়, স্যাররা বলে দিবে যে আপনার এই কালারটা হবে। বুঝতে পারছি? RGB আসে হচ্ছে আপনার 1794362। এবার আপনি যদি চেক করতে চান মোর কালারসে গিয়ে দেখেন, এই যে 1794362। ওকে, আচ্ছা, এবার এটাকে আছে আমাদের সামনে জাপানিজ। এটা কোথায়, সামনে না পিছনে? পেছনে, ছবি সামনে। তাহলে কি দিতে হবে? সে সেন বিহাইন্ড টেক্সট। ওকে, তারপরে এটা একটু চেক করেন যে আমার এটা 1.5 আছে কিনা, এগুলো ঠিক আছে, সব ঠিক আছে। লিখতে হবে কিছু, তাই না? কিছু লিখতে হবে। তাহলে লিখাটা কিভাবে লিখবো? এখানে এসে অ্যাড টেক্সটে দিয়ে লেখা শুরু করব। লিখি এডুকেশন, জানি আমার কই এটা লেখা কোথায় শুরু হবে, এই যে মিডলে, কিন্তু আমার দরকার কি উপরে। এই যে এডুকেশন লিখছি না, এটা কোথায়? এখানে না? এখানে থাকবে না? হ্যাঁ, হয়েছে কোথায়? এখানে। এই যে আরটা মেয়ে ঠিক বলছে যে ম্যাডাম ফন্ট তো চেঞ্জ করে না, এই ফন্ট চেঞ্জ করে নিলাম। ওকে, এবার এ যাতে উপরে যায় তার বুদ্ধি কি? অ্যালাইন টেক্সট টপ। টপে গিয়ে একটা একটা করে দেখেন, একটা একটা করে স্পেস দিয়ে নিচে নামিয়ে দেন। উপরে না নিচে? নিচে। কতদূর নিচে গেল? আরেকটু নিচে দিই। এই দেখেন, আপনি যারে যেখানে দেন কোনো সমস্যা নেই। নেক্সট এক্সপিরিয়েন্স। আর যদি শেপের ভিতরে এই আইকন নিতেন, দেখতেন এডুকেশন লিখতেছেন, সাথে সাথে আইকন নিচে নেমে যাচ্ছে। এই যে আমি এন্টার দিচ্ছি, এখন কোনো চেঞ্জ হচ্ছে কেন বলেন তো? সবগুলো ইন্ডিভিজুয়াল, কারোর সাথে কেউ মিল নাই। আপনি যদি প্রথমেই এই লম্বা শেপটা নিয়ে তার ভিতরে আইকনস গুলো বসাতেন, তাহলে আপনি যখন এডুকেশন লিখে এন্টার দিতেন, আইকনও নামতো, এডুকেশনও নামতো, সবাই একসাথে নামতো। এই জন্য আমরা সবসময় বলি শেপটা সবার পরে নিবেন। ঠিক আছে, এখানে কি আছে? এক্সপেরিয়েন্স। যান নিচে চলে আসেন, এসে লিখে দেন
PERIENCO। ওই যে একটা মেয়ে দেখাচ্ছিল যে ম্যাডাম আমার লেখা এডুকেশন লেখাটা কি আসে মাছ ইয়েতে চলে যায়। কত এটা কত 24 না 24 বোল্ড বোল্ড দিয়ে দেই। একইভাবে এক্সপেরিয়েন্স কত 24 বোল্ড বোল্ড 24। আর কি আছে স্কিল। এই এত বেড়ে গেল কেন এটা ই তো হয় না। আচ্ছা আর স্কিল স্কিল যখন লিখবো দেখেন এটা একটু বেশি নিচে চলে আসছে না, দেন উপর উঠে দেন। ঠিক আছে এটা আর একটু বেশি উপর নিচে চলে আসছে, আর একটু উপর উঠে দিই, বা আইকন গুলোকে একটু ছোট ছোট করে দেন যাতে এটা একটু অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। এবার এক্সপিরিয়েন্সকে আর একটু উপর উঠে দেন। মানে এটা হচ্ছে আমার কাজ শেষে আমি এখন জাস্ট ফাইন টিউনিং করতেছি। ফাইন টিউনিং মানে কি, যে সৌন্দর্য বর্ধন করতেছি, সৌন্দর্য বর্ধন, যাতে ওই কাজটার মতো কাজ চল। তবে মাস্ট কাজগুলো আগে করে নিব, তারপরে এই কাজগুলো করবো। কেমন এইগুলো যেহেতু তারা যেহেতু গ্রুপ হয় নাই, তারা এখন কি আছে ইন্ডিভিজুয়াল হয়ে আছে। দেখেন না ওদেরকে ধরতে পারি না ওদের দিয়ে কিছু করতে পারি। অথচ আমার যদি গ্রুপ হয়ে যেত একটা সুবিধা হতো কি, আমি জাস্ট একটা জিনিসকে সরাইলে সব সরাই যেত। যা তোরা যখন এরকম করছস তো ওর সাথে রাখুমি না, এটারই আর একটা কপি বানাবো। হলো দেখ তাও শোনে না কথা। ঠিক আছে একটা বেশি আছে না আনগ্রুপ করে, এটা তো ধরা লাগবে যা, ধরে না সফটওয়্যারটা অনেক ডিস্টার্ব করে। আনগ্রুপ করে আর একটা দুটা নিয়ে নিব। ঠিক আছে এটা আপনারা পারবেন। আর এখানে কি দিব স্কিলস, এক্সপেরিয়েন্সের পরে এই স্কিলস। ঠিক আছে এই গেল আমার ওয়ার্ডে। কত কাজ তাই না, অনেক কাজ না, এই জন্য এটা এখন আর আসে না। এটা আমি যখন ফার্স্ট কম্পিউটার অপারেশনের অ্যাসেসমেন্ট নিতে যাই তখন ফার্স্ট বিকেটিটিসিতে আসছিল এবং ওরা বেশ ভালোই পারফরমেন্স করছিল। তো সবসময় যে কমন টুলস পাবেন এমন কোনো কথা নাই, আনকমন টুলসও আপনাদের আসতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি করে। আচ্ছা এখন দেখেন এইখানে যা ঘটনা ঘটাইছে, নেক্সট ঘটনা ঘটাইছে পরেরটাতে। বাংলা দিছে এক গাদা লেখা মেইল মার্জ। কালকে যারা মেইল মার্জ দেখেন নাই, জাপানিজ তো দেখে নাই, জাপানিজের কোনো চিন্তাও নাই যে মেইল মার্জ দেখি নাই, দেখতে হবে তারও কোনো চিন্তা নাই, মানে আছে বিন্দাস। একটা গান আছে না, ওর জন্য এটা পারফেক্ট, যে টিচার যখন আমার চিন্তা করে আমি আর কি চিন্তা করি, ও হচ্ছে ওই টাইপের। আচ্ছা দেখেন আমাদের কি বলতেছিলেন, না না বের করা এক অ্যাসেসর এবং আপনার কারোই স্পেসিফিকেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, স্পেসিফিকেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আইদার স্পেসিফিকেশনকে ফলো করতে হবে অথবা আইদার স্যাম্পল, এটাকে আমরা বলি স্পেসিফিকেশন আর এটাকে আমরা বলি, এটা স্পেসিফিকেশন আর এটা হচ্ছে স্যাম্পল। আইদার স্যাম্পলকে কপি করতে হবে অথবা স্পেসিফিকেশন করতে হবে। এটা অ্যাসেসরেরও কোনো সুযোগ নাই আপনাকে বেশি বলার, আপনারও কোনো সুযোগ নাই বেশি কিছু করার। ঠিক আছে আর একটা পয়েন্ট এখানে আমি মিস করছি, এখানে কিন্তু তারা একটা বলছে লাইন স্পেসিং 1, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। হ্যাঁ 1ই তো শুধু না, মাল্টিপল সিঙ্গেল মাল্টিপল, মাল্টিপল হলে মাল্টিপল, এখানে কিন্তু অনেক সময় সিঙ্গেলও বলে। এই যে মাল্টিপল হলে মাল্টিপল মানে দুইটা লাইনের মাধ্যমে এক এরকম করে বলা হয় আর কি, কয়েক ইঞ্চি করে ফাঁকা থাকতে হবে, এই মাল্টিপল। এই ঠিক আছে বুঝতে পারছেন। আচ্ছা এটা হওয়ার পরে আমি ভুল কি করছি বলেন তো, একটা ভুল আমি অবশ্যই করছি। সেই ভুলটা কি, আমি সেকেন্ড পেজ নেইনি, আমি সেকেন্ড পেজ কি করি নাই নেইনি। তাহলে দেখেন এখন আপনারা যদি এটাকে দেখেন, এই যে দেখেন পুরো কাজটা দেখেন, দেখছেন ঠিক আছে না, কার্বন কপি হয়েছে না। আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে এরকম একটা কার্বন কপি,
যেটা মোটামুটি একটা দাঁড়াইছে, এরকম একটা কিছু বলা যায়। মোটামুটি একটা দাঁড়াইছে, এটা যে হুবহু হয়েছে তা না, বাট সামহাও মোটামুটি একটা দাঁড়াইছে। আপনারা এরকম মোটামুটি একটা কিছু দাঁড়া করাবেন আগে 30 মিনিটে। কারণ অনেক সময় এরকম হয়, অ্যাসেসমেন্টের দিন যেহেতু অনেক ধরনের চাপ থাকে, অনেক কিছুই আপনি স্কিপ করতে পারেন। কিরকম স্কিপ করতে পারেন, যেমন এখানে কি লেখা আছে, অনেক ডিটেলসে লেখা আছে না, আপনি দুই একটা পয়েন্ট জাস্ট জিপিএ লিখে চলে গেলেন, ভরাট করলেন জিনিসটা। জিপিএ 5/5, এটা পরে লিখতে পারেন। আগে জিপিএ কথাটা লিখে ওই লাইনটা অ্যাচিভ করেন, তারপরে পরের লাইনটা চলে যান। বুঝতে পারছেন? যাদের টাইপিং এর দুর্বলতা আছে তারা সিজিপিএ 3.50, ধরেন সিজিপিএ লিখছেন, লিখে মানে বছরে চলে যান, তারপর এসএসসি লেখেন। অর্থাৎ পুরো জিনিসটা আগে ভরাট করেন, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে নেক্সট পেজ। এখন আমি দেখি নেক্সট পেজ নিলে যায় কিনা, আমি তো তখন নেই এটা ভুল করে ফেলছি। গেছে গা, দেখছেন? এটা হচ্ছে বড় সমস্যা। আচ্ছা দেখি, এখানে ক্লিক করে দেখি, এখানে কার্সর গেছে। এখন দেখি, দেখেন কি করলাম, প্রথমে কার্সর ছিল এখানে, যখন নেক্সট পেজ দিছি এই অর্ধেক অংশকে নিয়ে গেছে ওই পাশে। কিন্তু আপনার কাজ কি, এটার পরে না টেক্সট বক্স নিলে যেটা সমস্যা হয়, আপনি এখানে একটা ক্লিক করে দেখবেন। এই যে দেখেন, আমি ডাবল ক্লিক করছি এখানে এসে, এইটুকু পর্যন্ত আমার টেক্সট বক্স ছিল, এখানে কোনো টেক্সট বক্স কিছু নাই। এখানে এসে একটা ডাবল ক্লিক করেন, করে যদি ভুলে যান, আমার মতো যদি নেক্সট পেজ নিতে ভুলে যান, তখন একদম ডকুমেন্টের একদম লাস্টে এসে একটা ডাবল ক্লিক করবেন, যাতে আপনার কার্সর নিচে থাকে, এরপর নেক্সট পেজ দেন। ফাঁকা জায়গা দেখে করতে হবে, খেয়াল করেন। আমার তো এইটুকু অংশ তো টেক্সট, আমি যদি এখানে এসে ডাবল ক্লিক করি, আসলো, কার্সর আসছে, এখন যদি আমি এখানে নেক্সট পেজ দিই, হবে? জায়গা আছে নেক্সট পেজ হওয়ার? এখানে করলে, এই যে এখানে করলে হবে। কেন হবে? আপনি যদি ফুটার অংশে গিয়ে নেক্সট পেজ দেন, হবে? আপনাকে বুঝে করতে হবে যে আমার ডকুমেন্টের কোন জায়গায় দিলে হবে। এটা যে এই জায়গায় ফাঁকা আছে, কিচ্ছু লেখি নাই, টেক্সট বক্সও নাই, শেপ নাই, কিচ্ছু নাই, এখানে এসে নেক্সট পেজ দেন, দেখবেন সুন্দর মতো হয়ে যাবে। কি শিখাচ্ছি, কতজন শিখবে, কতজন ভুলে যাবে, লাভ নেই। স্টুডেন্টদের পড়ায়া স্যাটিসফ্যাকশন পাই না, বুঝছেন? নাই। যাই হোক, A4 পেজ সাইজ কি, A4, তারপরে ওরিয়েন্টেশন পোর্ট্রেট, দেন পোর্ট্রেট। এরপরে কি আর কি দিছে, হেডার অ্যান্ড ফুটার। আপনারা মেইন মার্চ পারবেন, মেইন মার্চ করার জন্য এখানে হেডার ফুটার অংশ আছে না, দুইটা পেজের ডিফারেন্স বুঝতে পারতেছেন? পোর্ট্রেট দিছি, A4 দিছি, ওকে। লিগাল মানে কি, আমরা দেখবেন আমরা যখন কোনো লিখি না, তখন লিগাল কথাটা ইউজ করি। ধরেন সরকারি কোনো আদেশ যখন করা হয়, বা কোর্টে কোনো আদেশ টাদেশ যখন করা হয়, তখন হচ্ছে আমরা লিগাল পেজ সাইজ, মানে এরকম লম্বা হয়। A4 যেমন এইটুকু, এটা একটু লম্বা হয়। তো A4 এখানে আপনার প্রথম কাজই হচ্ছে কি করা, বলেন তো? কি করা? হেডার ফুটার দেওয়া? নো, কে বললেন? কোন পাগলি বলছেন? প্রথমে হেডার ফুটার দেওয়া না, আপনি হেডার ফুটার দেখে নেবেন কোথায় হেডার ফুটার থাকবে, এইটুকু অংশে থাকবে। তারপরের থেকে কি করবেন, মেইল মার্চ করবেন। কালকেও বলছি, বাংলা লেখার আগে আগে কি করব, সিভি 30 মিনিট শেষ করে দেওয়ার পরে মেল মার্চ করব। ধরেন দুইজনের মেল মার্চ করতে বলছে, তাহলে কি করব, নতুন একটা ডাটা নিব, ডাটা মেইল মার্চ, ঠিক আছে? তারপর কি করব, টেবিল, ধরেন 3টা ফিল্ড নিয়ে করব। কি দিব, নেম, আপনি বা ইংলিশে লেখেন, সমস্যা নাই। তারপর কি, ইমেল, ডেজিগনেশন, আমি এটা বাংলায় ইংলিশে লিখলাম, আপনি ইংলিশে লিখবেন বাংলায়। আর কি, মোবাইল নাম্বার, ধরেন মোবাইল নাম্বার, কালকে তো এটা দেখাই নাই না, দেখাইছি না, না মোবাইল নাম্বার দিয়ে দেখাইছি। ধরেন 3 জন আছে, 3 জনই নিলাম। নাম কি,
কঠিন কঠিন নাম নিবেন, শান্তা, অন্তরা, এই নামগুলো নিবেন না। যত শোনেন, কিবোর্ডের F12 প্রেস করলেও আপনার বাংলা আসে। নিকোষ নিতে হবে এখানে এমন কোনো দরকার নেই, বাংলা হইলেই হবে, ঠিক আছে? তবে নিকোষ নেওয়া ভালো, আপনি নিকোষ নিয়ে নেন। নির্মলাই থাক। হ্যাঁ হ্যাঁ, এখানে করিম, ঠিক আছে? কই আসতেছে, এত ডিস্টার্ব করলে। করিম সেটা কই হয়? আরে আশ্চর্য ব্যাপার। আরে আমার এই এটাই তো আসে না, কিচ্ছু আসে না, পুরাই সমস্যা। এটা তো ভালো ছিল, এটা কেন জানি সফটওয়্যারটা কাজ করে না। করিম একটা কিছু বানান নিয়ে কোনো ঝামেলা নাই, বাংলা বানানে কোনো ভুল নাই। রহিম আর ধরেন কণা, তাই না? ইমেল ডেজিগনেশন ধরেন লিখে দিলেন অফিসার। এখন আমাদের বলেন আপনার ইমেল অ্যাড্রেসটা কি আপনি বাংলায় লিখবেন? লিখতে পারা সম্ভব? আচ্ছা, মোবাইল নাম্বার বাংলায় লেখা সম্ভব, সম্ভব, তাই না? কিন্তু কথা হচ্ছে যে কি করবেন, একটা মোবাইল নাম্বার লিখবেন 0178431228, এরকম দিলেন, পরে কপি করে একই নাম্বারে লাস্টে 2টা ডিজিট চেঞ্জ করে দেন। ঠিক আছে? ইমেল কে, এবার আপনি ইংলিশে চলে যান, k@gmail.com, একইভাবে কি r@gmail.com, ঠিক আছে? কে রাখলেও সমস্যা নাই, কেউ বলবে না যে আপনি কেন রাখছেন, কেন এরকম দিলেন, বুঝা গেলেই হলো। ঠিক আছে, সেভ করলাম। এবার কি করব, কি করব বলেন? মেইলিংসে গিয়ে তারপর কোথায় আছে, তাই না? ডেস্কটপের ভিতরে প্রিয়াঙ্কা নামে যে ফোল্ডারটা আছে বা আপনার নামে যে ফোল্ডারটা থাকবে সেখানে গিয়ে এটা কি আজকের কাজ না, এটা কালকের কাজ। এইভাবেও কিন্তু অ্যাসেসর আপনাকে জাজ করতে পারে যে আপনি কি কালকের কাজ কি আজকে বলে চালিয়ে দিতেছেন কিনা। ঠিক আছে, আরো অনেক ইনফরমেশন আছে চুট্টামি ধরার, দেখা দিব না। উঠালাম, এরপর কি বুঝলাম হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। কি করতে হয়, ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে বুঝাবো, এখানে নেম আসবে, এখানে কি আসবে, ইমেল আসবে, এখানে কি আসবে, ডেজিগনেশন আসবে, এখানে কি হবে, মোবাইল নাম্বার আসবে, রাইট? এবার ফৌজিয়া বলেন কোথায় কি করব, দাঁড়ান ওরে বলতে পারবেন। এখন কি করব, প্রিভিউ রেজাল্টস যাব, বসেন, প্রিভিউ রেজাল্টসে যাব, 1 2 3, সবাই আছে? তাহলে আমার ডাটা লোড হয়ে গেছে, এবার সেভ। ঠিক আছে, এইবার আপনি বসে বসে বাংলা ইতিহাস পাতিহাস লেখেন। ইতিহাস পাতিহাসে কি আছে, প্রথমে এখানে আছে কি, হেডার ফুটার অংশে কি আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, রাইট? আর এনএসডি এর একটা লোগো আছে। জি, লেখার আগেই মেইল মার্জ করবেন, কারণ আপনি লিখতে গিয়ে যদি কোনো অংশ না লিখেন, লিখতে ভুলে যান, সেখানে মাপ আছে, কিন্তু আপনি মেইল মার্জ না করলে আপনার কোনো মাপ নাই। বুঝতে পারছি? এবার আপনি কি করবেন, এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখার আগে এখানে একটা টেক্সট বক্স নিয়ে রাখবেন, লিখে এবার এখানে ওই ইতিহাস পাতিহাস লেখেন। এটাকে অবশ্যই কি করতে হবে, নিকোষে নিয়ে যেতে হবে। বুঝতে পারছি? এখন যা করবেন সব নিকোষ দিয়ে, এখন আর অন্য কোনো কিছু
দিতে পারবেন না। কেন এখানে আনলাম, আপনি এইটাও নিতে পারেন অ্যালাইনমেন্ট। গণ, দেখি লিখে দেখি, গণ প্রজা ফ্রন্তি, এরকম একটা কিছু লিখলাম। হ্যাঁ, তারপর কি বাংলাদেশ সরকার, এরকম না? দেশ সরকার যা আসে, ঠিক আছে, জাস্ট টাইপিং করে যাবেন, জাস্ট টাইপিং, ঠিক আছে। আর লোগো যদি বসাইতে হয় কি করবেন, এটা রাখবেন, এটা তো রাখবেন না তাই না? সব লেখা শেষে ওরে কি বলবেন, তুমি যাও গা, শেপ আউটলাইন, নো আউটলাইন, চলে যাবে। ও ওইভাবে সেট হয়ে বসবে। পরের লাইনটা যখন আপনি লিখবেন, পরের লাইন কি আছে বলেন তো? প্রধান উপদেষ্টা, একটা কিছু লিখে দেন, কার্যালয় না, কার্যালয়। একটা বিষয় খেয়াল রাখবেন, কেন আমরা বাংলা বানানে বলতেছি যে স্পেলিং মিস্টেক হলে সমস্যা নাই, কারণ বাংলা বানানোর শেষে অলওয়েজ দেখবেন নিচে একটা লাল কালার থাকে, আপনি শুদ্ধ বানান লেখলেও লাল কালার থাকে, এমনিও লাল কালার থাকে, কারণ আমাদের সিস্টেম বাংলা বানান পড়তে পারে না। সুতরাং আপনি মোটামুটি এটা কিছু লিখে দিলেই হবে, বাট মেইল মার্জ মাস্ট, আপনাকে মেইল মার্জ করতেই হবে। আচ্ছা, গেল। এরপর নেক্সট যেটা লিখবেন সেটাও আপনার এরকম অ্যালাইনমেন্ট হয়ে আসবে। গেল, এটা গেল, ঠিক আছে। এরপর এখানে একটা লোগো, ইনসার্ট পিকচারে গিয়ে, দিস ডিভাইসে গিয়ে এই লোগোগুলো আপনাকে অনেক হেল্প করবে। কেন? কারণ এইখানে সব আছে, মানে দরকার যা আছে সব এখানে এনএসডি সহ আছে, এটারে চোখের ইশারায় ছোট করে দেন। এখন আমার এটাতে তো নাই, এটাতে আছে, তাহলে কি করতে হবে বলেন? এটা আমি বলবো না, এটা আপনাদের পারার কথা। আরে না, বলছি যে কি বলি কি বুঝে, বলছি যে 2 পৃষ্ঠায় তো লোগো এসে পড়ছে, এই লোগো সরাবো কেমনে? হইল না, কি বললেন? হেডার অংশ অফ করে কেন বসাবো? হেডার অংশই তো চাইছে। আমার সেকেন্ড পেজে থাকবে, ফার্স্ট পেজে থাকবে না, এর বুদ্ধি কি? গাধা বলেন, কেউ পারবেন না, আসলেই গাধা। কেন? লিঙ্ক টু প্রিভিয়াস আছে না, লিঙ্ক টু প্রিভিয়াস অফ করা যায় না? লিঙ্ক টু প্রিভিয়াস অফ করে দিব, এবার কেটে দিব, তাহলে তো চলে যাবে। যে সেকেন্ড পেজে থাকো, ফার্স্ট পেজে থাকো না, শেষ, কাজ খতম। এটার জন্য এত কষ্ট করার কি আছে, তাই না? এবার ফুটার অংশ তো কিছু আছে, রাইট? কি করতে হবে? আবারও কাট করে দিব, ম্যাডাম কাট করে দিব। কি কাট করবেন? ফুটার অংশে ঠিকানা আছে, তাই না? তা ফুটার অংশে যান, লিঙ্ক টু প্রিভিয়াস অফ করে দেন, ও প্রথম পেজে কিছুই আনবে না। এখানে আপনি ঠিকানা লেখেন, ধরেন মহিলা টিটিসি, এমটিটিসি, এম টি, আরে এখানে তো টিটিসি লেখাও করছি, শেষ। আসছে, প্রথম পেজে আসছে, কই আসছে? এটা পারতে হবে তো, না পারলে কেমন হবে? আপনারা এটা শিখেন নাই? শিখছেন, আপনারা ভুলে গেছেন। আচ্ছা, স্মারক নং তো লিখতে পারবেন, এটা লিখবেন কেমনে বলেন? টেক্সট বক্স ইউজ করতে পারেন। এখন কিন্তু আর হেডার ফুটারের কাজ নাই, হেডার ফুটারের কাজ এখানেই শেষ। সো আমাকে কি করতে হবে? ক্লোজ হেডার ফুটার করে আমার এখানে চলে আসবো, কর্নার কাছে চলে আসবো, রাইট? কর্নার কাছে এসে কর্নারে একটা সেটআপ দিয়ে এখানে এবার আমি স্মারক রং লিখবো, তাই না? স্মারক রং এরকম টাইপের, যা আছে এনজি না, এনজি, হ্যাঁ।
ও বাবা, এনজি আলাদা হবে। ওকে, তারপরে কি আছে, যা আছে 11 তত এরকম একটা কিছু আছে, নাম্বার আছে, এই নাম্বার আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে নেক্সট যেটা আছে সেটা হলো আপনার তারিখ। তারিখ লেখার জন্য আপনাকে টেবিলের সহযোগিতা নিতে হবে, আর কোনো উপায় নাই। দেখেন আমার কার্সর কোথায় আছে, আর একটু এই পাশে নিয়ে আসেন, এনে বা ট্যাপ দেন, ট্যাপ দিয়ে নিয়ে আসেন, এরপরে এই দিলাম, বড় হয়ে গেছে না, ছোট বানান, ছোট বানিয়ে পজিশন কোথায়, মাঝখানে, এক সাইডে, ঠিক আছে। এবার বলেন কি লিখবো, এখানে কত লিখবো, 23-এ, কত কাজ, সব কাজ দিয়ে রাখছে এটার মধ্যে। আরে দাঁড়ান, ভাত ও দাঁড়ান, শেপ দিয়ে করলে তো হলে তো বলতাম যে শেপ দিয়ে হবে। কত, 1300, 1400, আমি এক শতাব্দী পিছিয়ে আছি, 1431। আবার বঙ্গাব্দ লেখা নিয়ে আপনারা, বঙ্গাব্দ আমি পারবো না। হ্যাঁ, আর এখানে কি আছে, 23 সেপ্টেম্বর না, 4 সেপ্টেম্বর। তাহলে আমরা এটাও কি বাংলায়, ও তাহলে আবার বাংলা চেঞ্জ করলাম কেন, 4, কি ঘুমিয়ে পড়তে পড়তে পড়ে যেতেছেন নাকি, সেপ্টেম্বর, ঘুমাইলে ঘুমান, আমার সমস্যা নাই। 24 সালের টুলস এটা। এবার এবার দেখেন নেক্সট কাজ কি, নিকোষ, এগুলো কিন্তু নিকোষ হবে সব, দেখি কোন ফন্টে আসছে, নির্মলা এসে সবটারে একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে বলেন ভাই তুই নিকোষে আয়, আসছে। এবার মাঝখানে তারিখ না, তাহলে কি করব, এবার তারিখ লিখে দেন, কোথায় আছে, উপরে আছে, আমার কি হবে, মিডল হবে না, আরো মিডল হবে না, এই পাশে না, এই পাশে মানবেন, রাইট সাইডে। ঠিক আছে, অ্যালাইনমেন্ট কোথায়, এই, বাস। এবার বলবেন কি, নো বর্ডার, হয়ে গেল, নো বর্ডার, বাট তারপরে মাঝখানে একটা দাগ আছে, রাইট, দিয়ে দিবেন দাগ। তাহলে এখানে গিয়ে বর্ডারে যাব, গিয়ে বলবো বর্ডার পেইন্টারে যান, যেখানে মন চায় সেখানে যান, গিয়ে একটা বর্ডার দিয়ে দেন, বাস হলো। কার্বন কপি হলো নি, বুঝা যায়, ওকে। আর কি আছে, আর এখানে বিষয় বিষয় যা আছে সব বাংলা লেখা লিখে ফেলবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে ম্যাডাম, এগুলোর পরে তো আরেকটা কাজ বলছে, সেটা হচ্ছে ওয়াটার মার্ক, ঠিক আছে, ইনসার্ট ওয়াটার মার্ক। এই জিনিসটা হচ্ছে, আপনারা দেখবেন আপনাদের টিচাররা যখন কোনো কিছু দেয়, তারা বলে দেয় যে প্রিপেয়ার্ড বাই, মানে কলেজ টলেজে বলে দেয় প্রিপেয়ার্ড বাই অমুক, আছে না, বলে দেয় না, এটা দেওয়া যায়, এটাকে বলা হয় ওয়াটার মার্ক। দেখেন আমরা যাই, এটা থাকে ডিজাইনে, থাকে ডিজাইনের ট্যাবে গিয়ে ওয়াটার মার্ক অপশনটা থাকে, আপনি যদি কনফিডেন্সিয়াল লিখে দেন কনফিডেন্সিয়াল আসবে, ঠিক আছে। আপনি যদি লিখে দেন যে আমি একটা ছবি চাই, আমি একটা ছবি দিতে চাই, তাহলে কাস্টম ওয়াটার মার্কে যাবেন, পিকচার যদি দিতে চান বা কোনো লেখা দিতে চান, ধরেন আপনি চাচ্ছেন টেক্সট দিবেন যে প্রিপেয়ার্ড বাই প্রিয়াঙ্কা, প্রিপেয়ার্ড বাই ব্যাচ 6, ঠিক আছে, অ্যাপ্লাই দেন। ফন্ট যদি বলেন যে না আমি ক্যালিব্রি দিব না, আমি দিব হচ্ছে ক্যালিফোর্নিয়া এফবি, অ্যাপ্লাই দেন, এসে গেল। হ্যাঁ,
ঠিক আছে। এখন দেখেন এখানেও আসছে, এখানেও আসছে না, ওরা কিন্তু বলছে শুধু একটা পেজ। আচ্ছা, এখন ওরা বলছে তুমি এখানে ওয়াটারমার্ক হিসেবে দিবা ইনসার্ট লোগো। লোগো মানে আপনার লেখাপত্র দেওয়া দিলে হবে না, আপনাকে দিতে হবে কি লোগো। তাহলে কাস্টম মার্ক ওয়াটারমার্কে যাবেন, পিকচারে যাবেন, সিলেক্ট পিকচার দিবেন। কোন পিকচার? এনএসডি এর পিকচার দিলেন। এবার বলছে ওয়াশ আউট, লোগো দিলাম, ওয়াশ আউট দিলাম, এই যে ওয়াশ আউট দেওয়া, এটা দিলে ওয়াশ আউট হবে, আর এটা না দিলে চেক দিলে ওয়াশ আউট হবে। হ্যাঁ, ওয়াশ আউট। আর স্কেল বলছে কত? 100%। এই যে 100%। তাহলে পিকচার লোড করলাম, ওয়াশ আউট দিলাম, স্কেল দিলাম 100%, অ্যাপ্লাই দিলাম, চলে আসে। রাইট? এখন কাজ আছে, তাহলে গেল না? হ্যাঁ, আগের পেজও এসে পড়ছে। এটা উপায় দূর করার উপায় হচ্ছে, এটা একটু কমপ্লেক্স। হ্যাঁ, কি করবেন? এখানে ক্লিক করবেন, প্রথমটার হেডার অংশ ক্লিক করে ছবিটাকে এভাবে ধরবেন, এনের যে ছবিটা, এই যে এই যে এই যে এই যে দেখছেন, ধরে বলবেন, এই যে দেখছেন আসছে যে, বলে কাট 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 করলেন। ঠিক আছে, এবার ক্লোজ হেডার ফুটার দিলেন, দেখছেন চলে গেছে। চলে গেছে। যদি চলে যায়, দুই অংশ থেকেই চলে যায়। সাপোজ ধরেন 2 পৃষ্ঠা থেকে কাট করার সাথে সাথে 2 পৃষ্ঠা থেকে চলে গেছে, তখন এখানে এসে শুধু পেস্ট করে দিবেন। আচ্ছা, ওয়াটারমার্ক হতে পারে মানে ছবি আর ওয়াটার মধ্যে পার্থক্য কি? আমি তো মাঝখানে একটা ছবিও আনতে পারি। ওয়াটারমার্কের কাজ হচ্ছে এই যে দেখেন, আপনি ছবি দিলে কিন্তু ছবিটা সরে যাবে। ওয়াটারমার্ক হচ্ছে কি, ওই ছবিটার উপরে লেখা হবে। বুঝতে পারছেন? ছবিটার উপরে লেখা। ঠিক আছে, তাহলে প্রথমে এটা অনেক কমপ্লেক্স একটা টুলস, বাট এটা এখন আর আসে না। সো এটা জাস্ট শেখানোর জন্য, এই কাজগুলো আপনাদের শেখানোর জন্য আমি দেখাইছি, যে যদি কোনো কারণে আসে আপনারা যেন ঘাবড়ায় না যান। ঠিক আছে, তো ওয়াটারমার্কস এর কাজ তো গেল। এবার সব কাজ শেষে আপনি বাংলা লেখেন। প্রথম কাজ কি? বাংলা অংশে প্রথম কাজ কি আমার? প্রথমে মেল মার্চ করব, তারপর কি লিখবো? বাংলা লেখা লিখবো। লিখার পরে কি করতে হয়? না, এটা না, এটার কথা বাদ দেন। নর্মালি কি করবো আমরা? বাংলা অংশ লিখে তারপর কি করব? মেল মার্চ তো করছি, সেভ তো করলাম, তারপর পিডিএফ করব। হ্যাঁ, আমি মেল মার্চ শেষ করলাম, ডাটা লোড করলাম, বাংলা অংশ লিখলাম, এরপর নেক্সট কাজ কি? পিডিএফ আকারে সেভ করা না? হেডার ফুটার তো এটাতে আছে, আপনার অন্যগুলোতে তো হেডার ফুটার নাই। এই টুলসে শুধু হেডার ফুটার আছে। সো হেডার ফুটার অংশের কথা ভুলে যান। আমার বাংলা পার্টে আমার মেইন কাজ কি? মেইল মার্চ করা, তারপরে কি করা? পিডিএফ, বাংলা বাংলা লেখার পরে ফিনিশ এন্ড মার্জে গিয়ে পিডিএফ করা। ওকে ওকে, আসলো। এবার করিমের জন্য কি করব? করিমের পাশে রেখে কার্সর, ফাইল, সেভ অ্যাজ। হ্যাঁ, পিডিএফ তো অবশ্যই, 1 পিডিএফ অপশনে গিয়ে কারেন্ট। ওকে, করিম সেভ হলো। হ্যাঁ, এবার রহিমরে সেভ করবেন কিভাবে? কতবার দেখালাম, তারপরও আপনারা ভুল করবেন। দেখাইতে দেখাইতে আমি ক্লান্ত হয়ে গেলাম। আর কি আছে? কণা, সেকেন্ড পেজও আছে, দেখছেন? হেডার ফুটার তো চেঞ্জ করে দিচ্ছি, আসুক, সমস্যা নাই, দিতে থাকেন, সেভ মারেন। শুনেন, এখন বলতে পারেন ম্যাডাম লেটার ওয়ানে তো সব চলে আসে, হেডার ফুটার লেটার ওয়ান কি আপনি সেভ করবেন?
না তো, আপনার তো দরকার শুধু করিম আর মহিম রে কনা। কোন দাগ? ও একটা যে দাগ আছে উপরে নিচে তো একটা দাগ আছে তাই না? কিচ্ছু করার নাই, দেখেন দেখাচ্ছি একটা শেপ শেপ দুইটা বিষয় দেখাই। যদি শেপটা দেখি, শেপটা দেখে নি, দাঁড়ান আমি একটু শেপটা দেখে নিই। এই শেপের কথা বলতেছেন, একটা দাগ দিয়ে দিবেন, একটা দাগ লাইন, হ্যাঁ নর্মালি একটা লাইন দিয়ে দিবেন। এই যে লাইন, না লাইন দিতে হবে না ওমা? এই যে এখানে যাবেন, গিয়ে হেডার ফুটার অংশ একটু বাড়াবেন, ইনসার্ট, মোটা তাজা করে দেন, কালা করেন এবং একটু মোটা তাজা করে দেন, ঠিক আছে? এবং অবশ্যই কাজ শেষ করে ক্লোজ হেডার ফুটার। আপনি যদি ক্লোজ না করেন তাহলে আপনার মেইন অংশের কাজ করতে আপনার বহুত প্যারা সহ্য করতে হবে। হলো? কি হলো? কি হলো এতক্ষণ? দেখছেন এই কাজটা করা কত কঠিন ছিল? এটা কঠিন, হ্যাঁ এটা কঠিন, এই জন্য এই টুলস এখন আর দেয় না, তবে দিতে পারে, এদের কোনো ঠিক নাই। আপনারা প্র্যাকটিস করবেন, সবগুলোই প্র্যাকটিস করবেন। কত যে করবেন সেটা তো আমি জানি। হ্যাঁ কঠিন কেন? এই জন্য তো লাস্টে পড়াচ্ছি, না তো ফার্স্টের দিনই তো পড়াচ্ছি, বুঝা যাবে। এটা প্রিন্ট, প্রিন্ট না না কালার প্রিন্ট, নর্মাল প্রিন্টই হয়, বাট বুঝা যাবে। দেখেন এখন বলেন কোনো ঝামেলা আছে? অনেক কাজ, কিন্তু আপনাদের কাজ হচ্ছে, শোনেন আপনাদেরকে একটু বুলি দিয়ে নি, দাঁড়ান এসব এটা একটু ইয়েস দিয়ে নি। প্রথম কাজ দেখেন, আজকে আমি বলছি যে আমাদের এই সপ্তাহে